আউটল্যান্ডার। তো এটি একটি অসাধারণ মাস্টারপিস মুভি। তো এই মুভির অন্যান্য কিছু তথ্য না জেনে সোজা মূল গল্পে যায়, কারণ এই মুভির গল্প এতই অসাধারণ যে আমি আর শুরু না করে থাকতে পারছি না। তো মুভির শুরুতেই আমরা একটি মহাকাশযান খুবই দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতে দেখি। দেখতে দেখতেই সেটা স্ক্যান্ডিনেভিয়ার একটি হ্রদে বিধ্বস্ত হয়। এখানের আশপাশে কাউকেই দেখা যায় না, শুধুমাত্র একজন মানুষের মতো এলিয়েন ছাড়া এবং তার সঙ্গে তার বন্ধু। কিন্তু তার বন্ধু বেঁচে নেই, তার শরীরে এক অস্বাভাবিক ক্ষত, যেটা দেখে বোঝা যায় যে সে এই দুর্ঘটনাতে নয়, তাকে কোনো প্রাণীতে আক্রমণ করেছে। তো এর নাম হচ্ছে কেনান। কেনান দেখে যে হ্রদের মধ্যে একটি বাক্স ভাসছে, তাই সে ওই বাক্সকে সাঁতার কেটে ডাঙাতে নিয়ে আসে। আসলে এই বাক্সটি এক ধরনের কম্পিউটার, যেটার দ্বারা সে পৃথিবীর সমস্ত ধরনের জ্ঞান নিজের মধ্যে একত্রিত করে, যেটা দেখে আমরা পরিষ্কার বুঝতে পারি যে কেনান কোনো মানুষ নয়, সে এক ধরনের এলিয়েন। এরপর সে বন্দুকের মতো দেখতে একটি হাতিয়ার নিয়ে জঙ্গলের দিকে ছুটে যায়। জঙ্গল পার হতেই সে একটি বিরাট আকারের মৃত মাছ দেখতে পায়। একটু এগিয়েই সে একটি গ্রাম দেখতে পায়, কিন্তু এখানের আশপাশে কোনো মানুষই দেখা যায় না, যেটা দেখে কেনান খুবই ভয় পেয়ে যায়। এর মাঝে সে কারো সাড়া শব্দ শুনতে পায়। সে খুবই সতর্ক হয়ে পড়ে এবং গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎই একজন লোক ঘোড়াতে করে তাকে আক্রমণ করে ফেলে, যেটাতে কেনানের হাতিয়ারটি নদীতে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। ওই ব্যক্তি কেনানকে বেঁধে টানতে টানতে তাদের গ্রামে নিয়ে যায়। পরের দৃশ্যে আমরা গ্রামের রাজাকে দেখতে পাই, যিনি তার মেয়ে ফ্রেয়ার সঙ্গে তলোয়ার ডিফেন্সের অভ্যাস করছিলেন। এর মাঝেই তিনি ফ্রেয়াকে বলেন যে তার উলফ্রিককে বিয়ে করা উচিত, কারণ পরবর্তী রাজা উলফ্রিকই হবে। কিন্তু ফ্রেয়া রাজার কোনো কথাতেই রাজি হয় না। এরপর অভ্যাসের শেষে এখানে উলফ্রিক আসে। উলফ্রিক সেই ব্যক্তি যে ঘোড়াতে করে টানতে টানতে কেনানকে নিয়ে এসেছে। সে রাজাকে বলে যে গান্নারের গ্রাম একেবারে ধ্বংস হয়ে গেছে, সেখানে কোনো মানুষজন নেই, চারিদিকে শুধু রক্ত আর রক্ত। কিন্তু ব্যাপার হচ্ছে যে সেখানে একটিও মৃতদেহ নেই। এসব শুনে রাজাও অবাক হয়ে যায়। তিনি উলফ্রিককে বলেন যে তুমি কি কোনো প্রমাণ পেয়েছো যে এই হামলা কে করেছে? উত্তরে উলফ্রিক বলে যে আমি সেখানে একজন অজানা ব্যক্তিকে একটি হাতিয়ার নিয়ে দেখি, তাই তাকে তুলে এনেছি। রাজা বলে যে ওই আউটল্যান্ডারকে জিজ্ঞেস করো যে সে কি ধ্বংসের ব্যাপারে কিছু জানে। আসলে আউটল্যান্ডার কোনো বাইরের ব্যক্তিকে বলা হয়। আর তাছাড়া রাজা এই কারণেও খুবই ভয়ের মধ্যে আছে, কারণ গান্নার তার কিছু লোক নিয়ে বাইরে কোথাও গিয়েছে। আর যখন সে তার লোকেদের নিয়ে ফিরে তার গ্রামের অবস্থা দেখবে, তখন তার রাজার উপরে সন্দেহ হবে, যেটার জন্য গান্নার রাজার উপর আক্রমণও করবে। এরপর উলফ্রিককে আউটল্যান্ডারের কাছে অর্থাৎ কেনানের কাছে দেখতে পায়। উলফ্রিক জিজ্ঞেস করে যে গান্নারের গ্রামের লোকেদের কে মেরেছে। উত্তরে কেনান বলে যে এসব এক ভয়ানক ড্রাগন করেছে। কিন্তু উলফ্রিকের তার কথাতে বিশ্বাস হয় না, তাই সে তাকে হঠাৎই আঘাত করে বলে তুমি ওখানে কি করছিলে? কেনান বলে যে আমি ওই ড্রাগনেরই শিকার করছিলাম। আর এটা বলে সে উলফ্রিক এবং তার লোকেদের উপর আক্রমণ করে। কিন্তু শেষমেশ উলফ্রিক এবং তার লোকেরা কেনানের উপর প্রচন্ড অত্যাচার করে এবং তাকে বন্দী করে ফেলে। কিছুক্ষণ পর ফ্রেয়া তার কাছে আসে এবং তার চিকিৎসা করে। কেনান খুবই তৃষ্ণার্ত ছিল, তাই সে ফ্রেয়াকে জল চায়। ফ্রেয়া জিজ্ঞেস করে যে এটা কি সত্যি যে তুমি গান্নার এলাকাতে আক্রমণ করেছো? কেনান বলে যে না। অবশেষে ফ্রেয়ার যখন চিকিৎসার কাজ হয়ে যায়, তখন সে দেখে যে ফেনান লোহার আগুনে থাকা ছড় দিয়ে তার হাতের বাঁধন খুলে ফেলেছে। ফ্রেয়া যেমনই কেনানের উপর আক্রমণ করার চেষ্টা করে, সে সঙ্গে সঙ্গে তাকে মেরে অজ্ঞান করে দেয়। সাথেও সামনের ওই পাহারাদারকেও মেরে পালিয়ে যায়। অন্যদিকে আমরা অন্য একজন পাহারাদারকে দেখতে পাই যে তার আশপাশ পাহারা দিচ্ছিল। আর এর মাঝে একটি লাল রঙের রশ্মি তার উপর আক্রমণ করে তাকে মেরে দেয়, যেটা দেখে রাজার প্রধান পাহারাদার গ্রামের সবাইকে বাঁশি বাজিয়ে সতর্ক করে দেয়। এরপর সমস্ত সৈনিক আক্রমণ করার জন্য এগিয়ে যায়, কারণ তারা ভাবে যে গান্নার হয়তো তাদের উপর। কিন্তু এই আক্রমণের পিছনে ওই ড্রাগনের হাত আছে, যেটাকে কেনান আগেই শিকার করার চেষ্টা করেছিল। ওই ড্রাগন খুবই শক্তিশালী, সে অনেককে একের পর এক মেরে দেয়। এর মাঝে কেনানের চোখ ওই ড্রাগনের উপর পড়ে, যাকে সে মরুইন মরুইন বলে চিৎকার করতে থাকে। কিন্তু মরুইন একটি মানুষের দেহ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কেনান তাকে পিছু করার চেষ্টা করে, কিন্তু তার আগেই উলফ্রিক এসে তাকে ধরে ফেলে।
এরপর উলফ্রিক এবং তার কিছু লোক মিলে আলোচনা করে যে এর আসল রহস্য কি, এটার পিছনে কার হাত আছে। কারণ সমস্ত মানুষের দেহে এক অস্বাভাবিক দাগ দেখা যাচ্ছিল, যে কারণে সে বুঝতে পারে যে এগুলো কোনো মানুষের কাজ নয়। এখানে বরমিন নামক একজন পুরোহিত বলে যে হতে পারে ওই ব্যক্তি কোনো চোর ছিল, কিন্তু অন্য এক ব্যক্তি বলে যে না, এ কাজ লুসিফার করেছে। কিন্তু উলফ্রিক বলে যে না, এসব কোনোটাই নয়, কারণ শরীরের মধ্যে এক অস্বাভাবিক দাগ থাকছে। এরপর এখানে কেনানকে নিয়ে আসা হয়। রাজা তাকে জিজ্ঞেস করেন যে প্রথমে গান্নারের গ্রামে হামলা হলো, আর কাল আমাদের উপর, আমাদের 5 জন মারাও গিয়েছে। তুমি কি ওই ড্রাগন সম্বন্ধে আরো কিছু জানো? কেনান বলে যে আমরা ওই ড্রাগনকে মরউইন বলে জানি, আর সে আমাকে লক্ষ্য করেই আমার মহাকাশযানে লুকিয়ে এখানে এসেছে। সে আমার একজন বন্ধুকেও মেরে দিয়েছে। কেনানের এসব কথাতে তাদের কারোরই বিশ্বাস হয় না, কিন্তু তারপরেও সে বলে যে আপনি যদি ওই ড্রাগনকে মারতে চান তো আমাকে সঙ্গে নিয়ে যাবেন। পরের দিন রাজা তার লোকেদের সঙ্গে কেনানকেও জঙ্গলে নিয়ে যায় ওই ড্রাগনের তল্লাশির উদ্দেশ্যে। জঙ্গলে সবাই ভাগ ভাগ হয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করে। এর মাঝেই এখানে একজনকে ওই ড্রাগন ধরে ফেলে। সে প্রচন্ড চিৎকার করে, তার চিৎকার শুনে সবাই ওইদিকে ছুটে যায়। অন্যদিকে রাজা দেখে একটি বিশাল আকারের ভালুক তার সঙ্গীকে মেরে দিয়েছে, আর ওই ভালুক এখন রাজাকে মারার জন্য এগোতে থাকে। কিন্তু কেনান ঠিক সময় এসে ওই ভালুকের উপর ঘপাঘপ তরোয়াল চালিয়ে দেয়। ভালুকটি কিছুক্ষণ পর মারা যায়। উলফ্রিক এটা দেখে ওই ভালুকের মাথা আলাদা করে দেয় এবং সঙ্গে করে মাথাটি গ্রামে নিয়ে যায়। কেনানের বীরত্ব দেখে রাজা একটি অনুষ্ঠান রাখে। এখানে সবাই কেনানকে তার বীরত্বের জন্য প্রশংসা করে। এরপর কেনান একটি কুয়ার কাছে যায়, যেখানে ফ্রেয়া এসে তাকে ধন্যবাদ জানায়, কারণ সে তার পিতার প্রাণ রক্ষা করেছে। এখানে ফ্রেয়াকে সে তার আসল নাম বলে দেয়। সে বলে তোমাদের গ্রামের মানুষকে এক মরউইন নামক ভয়ানক প্রাণী আক্রমণ করছে। কিন্তু হঠাৎই এখানে কেউ 2 জন পাহাড়দারের উপর তীর চালিয়ে দেয়। ফ্রেয়া বুঝতে পারে যে এটা গান্নারের কাজ, তাই সে সবাইকে সতর্ক করে দেয় যে গান্নারের লোক আক্রমণ করছে। এটা শুনে সবাই নিজের নিজের হাতিয়ার নিয়ে এগিয়ে যায়। এরপর আমরা অনেক প্রতীক্ষার পর গান্নারকে দেখতে পাই। সে একের পর এক সৈন্যকে মেরে রাজাকে মারতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু রাজাকে মারার আগেই অন্যবারের মতো এবারে কেনান রাজার রক্ষা করে। এরপর এই গ্রামের সবাই গান্নার এবং তার লোকেদের সবাইকে তাড়িয়ে দেয়। কিন্তু যাওয়ার পূর্বে গান্নার রাজাকে বলে যে আপনি আমার গ্রামবাসীদের মেরেছেন, আমি এটার বদলা অবশ্যই নেব। এটা বলে সে জঙ্গলের দিকে চলে যায়। অন্যদিকে উলফ্রিক এবং তার কিছু লোক একটি উঁচু দেওয়ালে দাঁড়িয়ে গান্নারের উপর লক্ষ্য রাখে। জঙ্গলে দেখা যায় গান্নার একজন লোককে মরউইন মেরে দেয়। গান্নার রেগে তাকে মারতে এগিয়ে যায়, কিন্তু সে যখন মরউইনকে দেখে তখন সে ভয়ে রাজার মহলের দিকে ছুটে যায়। উলফ্রিক তাদেরকে দেখে তীর চালানোর আদেশ দেয়, যে কারণে গান্নার আরও কিছু লোক মারা যায়। এখানে কেনানের ধ্যান জঙ্গলের লাল রশ্মির উপর পড়ে, যেটাতে সে বুঝে যায় যে ওখানে মরউইন আছে। সে নিচে ছুটে যায় এবং গান্নারের জন্য প্রবেশদ্বার খুলে দেয়। কেনান সবাইকে আটকায় যে কেউ তীর বা কোন রকম অস্ত্র চালাবে না। এখানে একজন ব্যক্তি বলে ওইদিকে দেখো, কেউ আছে। সবাই ওদিকে তাকায়, যেখানে দেখা যায় মরউইন গান্নার একজন লোককে মেরে জঙ্গলের দিকে ছুটে যাচ্ছে। অবশেষে গান্নার বুঝতে পারে যে তার গ্রামবাসীদের এই প্রাণী মেরেছে। এজন্য সেও রাজাদের সঙ্গে দলবদ্ধ হয়ে মরউইনকে মারার পরিকল্পনা করে। কেনান বলে যে ওকে মারাটা সহজ হবে না, তার জন্য একটা ফাঁদ পাততে হবে। কিন্তু উলফ্রিক কেনানের কথাতে সহমত হয় না। রাজা বলে যে আমাদেরকে কেনানের কথাই মানতে হবে, কারণ তার অভিজ্ঞতা আছে ওর সঙ্গে লড়াই করার। পরের দিন কেনানের কথা মতো একটি বিশাল আকারে গর্ত খুঁড়ে সেটাতে তেল ভরা হয়। তার পরিকল্পনা ছিল যে কোনো উপায়ে ওই মরউইনকে এই গর্তে ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া, যেটাতে তার মৃত্যু হবে। এরপর রাতের সময় দেখা যায় ফ্রেয়া কেনানের জন্য একই সঙ্গে তারা খাবার খায়। ফ্রেয়া কেনানকে জিজ্ঞেস করে যে পিতা তোমার সঙ্গে কি বিষয়ে আলোচনা করছিল। কেনান বলে উনি আমাকে এখানে থাকার প্রস্তাব দিয়েছেন। ফ্রেয়া বলে যে তোমার কি মতামত? কেনান বলে যে তোমরা আমার সম্বন্ধে কি জানো যে আমার মতামত সম্পর্কে জানতে চাইছো? ফ্রেয়া তার অতীত সম্বন্ধে জিজ্ঞেস করে। কেনান বলে আমি পৃথিবীর বাইরে থেকে এসেছি, আমরা ঠিক তোমাদের মতোই ছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল আমাদের রাজ্য বড় করার, যে কারণে আমরা একটি প্ল্যানেটে আক্রমণ করি যেখানে শুধু মরউইনের বসবাস ছিল। আর
যেসব মরউইন বেঁচে গিয়েছিল তাদের এক এক করে গুলি করে মারা হয়েছিল। এটা শুনে ফ্রেয়া বলে যে তুমি তো রাজার আদেশ পালন করছিলে, তাই না? তোমার কাছে আর কোনো রাস্তাও ছিল না। কেনান বলে যে আমাদের কাছে সব সময় কোনো না কোনো রাস্তা থাকে। এরপর সে এটাও বলে যে ওই জায়গাটি শুধু মরউইনদের রাজত্ব ছিল, কিন্তু আমরা তাদের ধ্বংস করতে একবারও ভাবিনি। ওই মিশন সম্পূর্ণ করার ফলে রাজা খুশি হয়ে আমার পরিবারের জন্য আলাদাভাবে একটি কম্পাউন্ড দিয়েছিলেন। কিন্তু কিছুদিন পর যখন আমি পরবর্তী মিশনে যাই তখন জানতে পারি যে একটি মরউইন বেঁচে গিয়েছিল, আর সে কম্পাউন্ডে ঢুকে আমার পরিবারকে শেষ করে দেয়। এসব বলতে বলতে কেনান খুবই ইমোশনাল হয়ে পড়ে। এখানে ফ্রেয়া তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের পূর্বপুরুষদের একটি তরোয়াল দেয় ওই মরউইনকে মারার জন্য। কেনান ওই তরোয়াল নিয়ে বেরিয়ে পড়ে। উলফ্রিক এবং রাজা তার জন্য অপেক্ষা করছিল। এরপর উলফ্রিক কেনানের সঙ্গে রাজদরবার খুলে বাইরে যায়। বাইরে বেরোতে কেনান কিছু সংকেত পায়। সে একটি লাঠি জঙ্গলের দিকে ছুঁড়ে, যেখানে দেখা যায় মরউইন রাস্তার মাঝে তাদের জন্য অপেক্ষা করছে। তার শরীর পুরো লাল হয়ে যায়। সে তাদের তেড়ে নিয়ে আসে। মরউইনকে তাদের গর্তে আটকাতে গিয়ে সেখানে উলফ্রিকও আটকে যায়। কেনান কোনোভাবে তার প্রচেষ্টায় উলফ্রিককে ওই গর্ত থেকে বের করে। এরপর ওই ফাঁদে মরউইনকে আটকে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই গর্ত দাউ দাউ করে জ্বলে ওঠে, যেটা দেখে গ্রামবাসী খুবই খুশি হয়। কিন্তু অন্যদিকে এরিক নামক একটি ছেলে একটি অন্য মরউইন দেখে। সে ফ্রেয়াকে বলে যে ওই দেখো, ওখানে আরও একটি মরউইন। ফ্রেয়া ভয় না পেয়ে তার মুখোমুখি করার জন্য এগিয়ে যায়, কিন্তু অন্য প্রান্তে সমস্ত মহিলা ভয়ে পালিয়ে যায়। রাজা তার গ্রামবাসীকে এরকম ভাবে দেখে তিনি মরউইনের সঙ্গে লড়াই করার জন্য এগিয়ে যান, কিন্তু রাজা ওই জানোয়ারের সঙ্গে লড়তে পারেন না। অন্যদিকে ওই ফাঁদে পড়া মরউইনও জ্বলন্ত অবস্থায় বেরিয়ে আসে। তার আগুনেও কিচ্ছু হয় না। সে একের পর এক মানুষকে ধরে ধরে মারতে শুরু করে। উলফ্রিক, কেনান আর গান্নার মিলে তার সঙ্গে মুখোমুখি করে, কিন্তু সে পালিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে গান্নারকে তার লেজ দিয়ে মেরে দেয়। এরপর এরিক কেনানকে বলে যে ভিতরে আরও একটি মরউইন আছে, আর সে ফ্রেয়ার সঙ্গে লড়াই করছে। কেনান সঙ্গে সঙ্গে ছুটে যায়, যেখানে সে দেখে যে রাজা আর নেই। কিছুদিন পর রাজা মারা যাওয়াতে গ্রামের অধিকাংশ মানুষ গ্রাম ছেড়ে যেতে শুরু করে, কিন্তু কিছু মানুষ কেনান এবং উলফ্রিকের সঙ্গে থেকে যায় ওই মরউইনকে শেষ করার জন্য। এর মাঝে এখানে ফ্রেয়াও আসে। সে বলে যে আমিও যাব, ওই জানোয়ার আমার পিতাকে মেরেছে, আমি ওকে কোনোভাবেই ছাড়ব না। কেনান সবাইকে বলে যে আমাদের হাতিয়ার আরো মজবুত করতে হবে। এরপর তারা নদীতে যায়। কেনান সাঁতার কেটে তার স্পেসপের খোঁজে যায়। নদীর ভিতরে সে একটি মরউইন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে একটি ধাতু নিয়ে উপরে আসে। উপরে দেখা যায় উলফ্রিক অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং ফ্রেয়া আশেপাশে কোথাও নেই। কেনান উলফ্রিককে নিয়ে গ্রামে ফিরে সে ওই ধাতুর টুকরো দিয়ে একটি তরোয়াল বানায়, যেটা লোহার তরোয়ালের থেকেও অনেক বেশি ধারালো হয়। এরপর উলফ্রিক তার তরোয়াল নিয়ে একটি কুয়োর মধ্যে প্রবেশ করে। নিচে সে দেখে কুয়োর জল লাল। সে সবাইকে বলে যে এই রাস্তা দিয়েই ওই ছোট্ট মরউইন এসেছিল, এটা দিয়ে নিশ্চয় ওদের কাছে পৌঁছানো যাবে। একের পর এক সবাই কুয়োর মধ্যে প্রবেশ করে। তারা দেখে যে এটাই তাদের প্রধান রাস্তা। এখানের আশেপাশে দেখা যায় শুধু আগুনের গোলা আর গোলা। গুহার শেষ প্রান্তে অনেকগুলো মৃতদেহের মাঝে ফ্রেয়াকে প্রচন্ড ছটপট করতে দেখা যায়। তার আশপাশ শুধু মৃতদেহ ছাড়া আর কিচ্ছু নেই। এইদিকে কেনান সবাইকে নিয়ে এগিয়ে যেতে থাকে। এখানেও তারা ভাগ ভাগ হয়ে এগোতে থাকে। ওই ছোট্ট মরউইন কেনানদের একজনকে মেরে দেয়। অন্যদিকে ফ্রেয়াকেও একটি ছোট্ট মরউইন মারার জন্য এগিয়ে যেতে থাকে। ওই মরউইন খুবই জোরে জোরে গর্জন করে। এদিকে ওই গর্জন শুনে কেনান বুঝতে পারে যে তারা ফ্রেয়ার খুবই কাছাকাছি আছে। ওই মরউইন ফ্রেয়াকে মারার আগে কেনান ফ্রেয়াকে তার তরোয়াল দেয়। ফ্রেয়া তরোয়াল দিয়ে মরউইনকে খুব সহজে মেরে দেয়, কারণ এই মরউইনটি আগের থেকেই খুবই আহত অবস্থায় ছিল। এরপর তারা সবাই বাইরের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু এখানের প্রধান বিশাল আকারের মরউইন তাদের দেখে ফেলে। সে উলফ্রিকের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে ধরে মোচড়ে ফেলে দেয় এবং ভিতরে চলে যায়। কেনান তলোয়ার নিয়ে ওই মরউইনের তল্লাশে আবার ভিতরে যায়। যখন সে মরউইনকে দেখে সে ছুটে বাইরে বেরিয়ে আসে, আর মরউইন তাকে তেড়ে নিয়ে আসাতে পা পিছলে ঝর্ণার মধ্যে ঝুলে যায়। এই সুযোগে কেনান তার তরোয়াল দিয়ে তাকে মেরে নিচে ফেলে দেয়। এরপর কেনান উলফ্রিকের কাছে যায়। উলফ্রিক খুবই আহত অবস্থায় ছিল। সে তার
শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে তার কাছে রাজার পদকটি কেনানকে দিয়ে দেয়। আসলে এই পদক শুধুমাত্র রাজার কাছেই দেখা যায়। এরপর কেনান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, অর্থাৎ উলফ্রিক মারা যাওয়াতে তার জায়গায় এখন কেনান রাজা হবে। এরপর কেনান এবং ফ্রেয়া ওই জায়গা ছেড়ে একটি পাহাড়ের উঁচুতে পৌঁছায়। সেখান থেকে তারা দেখে তাদের গ্রামবাসী গ্রাম ছেড়ে যাচ্ছে। ফ্রেয়া এবং কেনান তাদের ডাকতে শুরু করে। এসবের পর ফ্রেয়ার পিতা এবং উলফ্রিকের মৃতদেহ একটি নৌকার মধ্যে শ্রদ্ধাঞ্জলি দিয়ে ভাসিয়ে দেওয়া হয়। কেনান একটি তীর মেরে ওই নৌকাটি জ্বালিয়ে দেয়। এটা দেখে আমরা বুঝতে পারি যে ফ্রেয়া এবং কেনান তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ সম্পূর্ণ করেছে। এরপর কেনান নদীতে গিয়ে তার ওই কম্পিউটার ডিভাইসটি নদী থেকে নিয়ে আসে। ওই ডিভাইসের সাহায্যে উপর থেকে একটি অন্য মহাকাশযান নিচের দিকে আসে, কিন্তু কেনান তার তরোয়াল দিয়ে এই ডিভাইসটি নষ্ট করে দেয়, যার ফলে ওই মহাকাশযান আবার ফিরে যায়। সবশেষে কেনান এবং ফ্রেয়ার একটি কিসিং দৃশ্যের সঙ্গে এই মুভি শেষ হয়ে যায়। আসলে কেনান তার প্ল্যানেটে ফিরে যায় না, কারণ তার ফ্যামিলি বেঁচে নেই, আর সে এখন তার ফ্যামিলি রূপে ফ্রেয়া এবং এরিককে পায়। আর ওই মরউইন আসলে প্রেগন্যান্ট ছিল, তাই সে পৃথিবীতে এসে বাচ্চার জন্ম দিয়েছিল। আশা করছি আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে।